যে আপনারা কিন্তু 96-এর কথা ভুলে যাবেন না। আমরা বলতে চাই আমরা 96, 91, 86 কোনোটাই আমরা ভুলে যাইনি, ভুলে যাব না। আপনারা ভুলে যাবেন না যে 96 সনে আমাদের থেকে দূরে গিয়ে আপনারা কয়টা সিট পেয়েছিলেন। ঢাকা 18 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব SM জাহাঙ্গীর হোসেন, আপনার সময় 7 মিনিট। SM জাহাঙ্গীর হোসেন, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন একসঙ্গে রাজপথে লড়াই সংগ্রাম করেছি আপনি সহ আমরা। আজকে খুবই ভালো লাগছে যে আপনি ওখানে বসে আছেন, আমি এখানে বসে আছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আমাদের ঢাকা 18 আসনের সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি যিনি আমাকে মনোনয়ন দিয়ে ওই ঢাকা 18 আসনে পাঠিয়ে আমাকে জনগণের কাছ থেকে নির্বাচিত করে আজকে এখানে এসে কথা বলার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে আমরা যার দলটি করেছি বা যারা দলটি করছি, আমি স্মরণ করছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আমার নিজের কাছে মনে হয় যিনি জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কিনা সেই সন্দেহ আমার আছে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে যুদ্ধ করে শুধু স্বাধীনই করেনি, তারপরে উনি এই দেশের মানুষের জন্য কি কি কাজ করেছেন সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে যাব না। শুধু বলতে চাই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে যাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন তারাই পরবর্তীতে তার বিরুদ্ধাচরণ করেছিল। এটা গণতন্ত্রের নিয়ম, এটাই গণতন্ত্র। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যখন স্বৈরাচারের পতন ঘটিয়েছি 91 সনে আমাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আজকে যে সংসদীয় রাজনীতি রীতি সৃষ্টি করেছেন, সেই জন্য আমি আমার নেত্রীকে আজকের এই সংসদে দাঁড়িয়ে স্মরণ করছি। এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশের মানুষের যে কল্যাণকর কাজ করেছেন, তিনি গত 30শে ডিসেম্বর যখন মৃত্যুবরণ করেছেন তার পূর্বে বাংলাদেশের মানুষ তার প্রতি যে শ্রদ্ধা নিবেদন করেছে তা দেখে আমরা অভিভূত এবং বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সারা জীবন মনে রাখবে। আজকে আমরা যখন দেখি এই জিয়া পরিবার বাংলাদেশের জন্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের জন্য যা করেছে, বাংলাদেশে যে কল্যাণকর কাজ করেছে, প্রতিটি কাজে অংশগ্রহণ ছিল জিয়া পরিবারের। পরবর্তীতে এই বাংলাদেশের উপর যে নির্যাতন নিপীড়ন এসেছে, গত 2010 সনে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওই ক্যান্টনমেন্টে বাড়ি থেকে উচ্ছেদ করেছে, সেই উচ্ছেদের পর থেকে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন নেমে এসেছে। আর সেই জুলুম নির্যাতনকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের নেতাকে যখন বাংলাদেশ থেকে সেই লন্ডনে যেতে হয়েছিল বা লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই নেতা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন সংগ্রাম করে যখন জনগণকে ঐক্যবদ্ধ করেছে, বাংলাদেশে 5ই আগস্টে এই ফেসিবাদের পতন হয়েছে। আমাদের নেতা বাংলাদেশে 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরে এসেছে। সেদিনে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল বাংলাদেশে নতুন কিছু হতে যাচ্ছে। বন্ধুরা আমার, আজকে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, সেই 25 তারিখে ওই 300 ফিটে দাঁড়িয়ে আমার নেতা বলেছিলেন, উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল। আমরা সেই প্ল্যানের বাস্তবায়ন দেখতে পাচ্ছি। কি বাস্তবায়ন দেখতে পাচ্ছি? 25 তারিখে দেশে আসার পরে বাংলাদেশে যে 12 তারিখে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ইস্তেহার দিয়েছে, নির্বাচনে যে ইস্তেহার দিয়েছিল, সেই ইস্তেহার অনুযায়ী এখন কাজ করা শুরু করেছে। এখন কাজের সময়, এখন কোনো বিভক্তির সময় নয়। আমাদের নেতা বারবারই চেষ্টা করছে সকলকে মিলে ঐক্যবদ্ধ করে, যেভাবে আমরা সকলে মিলে রাজপথে যুদ্ধ করে আন্দোলন সংগ্রাম করে ওই ফেসিবাদের পতন ঘটিয়েছি। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশ গর্ব সকলে মিলে ঐক্যবদ্ধভাবে। আমরা দেখেছি তিনি যে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছেন, সেই পাইলট প্রকল্পের সেই ফ্যামিলি কার্ড দিয়ে পাইলট প্রকল্প শুরু করেছে। ইমাম মুয়াজ্জিনদেরকে সারা বাংলাদেশে যেভাবে ইমাম মুয়াজ্জিনদেরকে মাসিক যে অনুদান দিয়ে
তাদেরকে তার জীবন মান পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছে, কৃষকদের কৃষক কার্ড দিয়েছে। এবং আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খননের মাধ্যমে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, সেই খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করার জন্য বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা বাংলাদেশে সেই খাল খনন প্রচলন করেছে আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা সেই জন্য এই আমাদের নির্বাচনী ইস্তেহার এত অল্প সময়ের মধ্যে তিনি যে বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গিয়েছেন, সেই জন্য আজকে মহান সংসদে দাঁড়িয়ে আমার নেতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমার ঢাকা 18 আসনের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি বলতে চাই, ঢাকা 18 আসন আমাকে যেখানে জনগণ নির্বাচিত করেছে সেখানে অনেক ধরনের সমস্যা আছে। আজকে এই মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করতে এসে আমার মনে হয় তাকে ধন্যবাদ দেওয়া উচিত, যেহেতু তিনি ফেসিবাদকে স্বীকার করে নিয়েছেন, যেহেতু তিনি বলেছেন যে গত ফেসিবাদের আমলে বাংলাদেশে দুর্নীতিতে 1 নম্বর হয়েছিল, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকার করেছেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকে আমি বলতে চাই, আমার ঢাকা 18 আসনে অনেক ধরনের সমস্যা আছে। এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। সেখানে যানজটের বিরাট সমস্যা, উত্তরখান দক্ষিণখান থেকে মানুষ আসতে পারে না। সেখানে আমাদের কয়েকটি রাস্তার উপর নির্ভর করতে হয়। আমাদের আশকোনা, আজমপুর, হাজি ক্যাম্প এবং আব্দুল্লাহপুর, এই জায়গাগুলো অত্যন্ত ন্যারো। এই জায়গাগুলো যদি রাস্তাগুলো যদি আমরা বড় করতে পারি, তাহলে মাননীয় স্পিকার আমাদের সেই জায়গার এই যানজটের এই দুর্বিপাক থেকে মানুষ রক্ষা পেতে পারে। সংগ্রামী সাথীরা, আমি আরেকটি কথা বলতে, মাননীয় স্পিকার আমি আরেকটি কথা বলতে চাই। সেটা হলো, মাননীয় স্পিকার যদি সম্ভব হয় আমাকে একটু সময় বাড়িয়ে দিয়েন। ঢাকা 18 আসন 8টি থানা নিয়ে সবার জন্য একটু কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আমাদের সেখানে আব্দুল্লাহপুরে যে বেরিবারটা আছে, আমি আজকে মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, এই বেরিবারটা যদি কন্টিনিউ করে 300 ফিটের সাথে লাগিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের সেইখানে যানজটের অনেক কমতি আসতে পারে, যানজট কমে যাবে। সেই জন্য আমি অনুরোধ করব, আজকে যারা এই সংস্থার সাথে জড়িত, আমরা যাতে সেটা সার্ভে করি, আমরা সেই জায়গায় যাতে আমরা সেই রাস্তাগুলা চওড়া করে আমরা যাতে সেখানে একটা বেরিবাদ করতে পারি। আমি একটি ট্র্যাজেডির কথা বলছি। ধন্যবাদ মাননীয় সদস্য। জি, মাননীয় সদস্য, আসলে যে ভলিউম অফ কোশ্চেন আপনি সংসদে দেন, এতে বোঝা যায় ঢাকা 18 কত সমস্যায় জর্জরিত। সেটা কনসিডারেশন নিয়ে 2 মিনিট আপনাকে বরাদ্দ করা হলো অতিরিক্ত। ধন্যবাদ। দেখেন, আমার 14টা ওয়ার্ড, সেই 14টা ওয়ার্ড 12টা ওয়ার্ড নতুন। সেই 2017-তে ইউনিয়ন থেকে এখানে সিটি কর্পোরেশন নিয়েছে, সেখানে কোনো রকম উন্নয়নমূলক কাজ হয়নি। ওই তৎকালীন সময় ফেসিবাদীরা জনগণের বাহাবা পাওয়ার জন্য সেখানে নিয়েছে, সিটি কর্পোরেশন নিয়েছে, কোনো কাজ হয়নি। সেখানে আমাদের সেই কাজগুলো করা দরকার আমি মনে করি। এবং আপনারা জানেন, সেখানে আমাদের 21শে জুলাই 2025 সেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, মাইলস্টোন দুর্ঘটনা। সেখানে একটি বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান সেখানে আশ্রয় পড়েছিল। সেখানে 36 জন ছাত্রছাত্রী, অভিভাবক সহ 36 জন মানুষ মারা গিয়েছে। আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের নেতা জনাব তারেক রহমান। 1টা 14 মিনিটে সেই দুর্ঘটনা ঘটেছে, তিনি 2:30টার সময় আমার কাছে সহ আমাদের এখানে অনেক নেতৃবৃন্দের কাছে খোঁজ খবর নিয়েছে। প্রতি মিনিটে মিনিটে তিনি খোঁজ নিয়েছে যে তোমরা সেখানে দেখো, একটি মেডিকেল টিম করেছে। এই যে নেতা দূরে থেকে ছিল, কিন্তু জনগণের জন্য তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে কিন্তু দূরে থাকেননি, তিনি কাজ করেছেন। সেই জন্য আমি বলবো, আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার যে সমস্ত সহকর্মীরা আমাদের বিরোধী বেঞ্চে বসে আছেন, আমাদের সেই সহকর্মীদের কিছু কথা শুনলে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। দেখেন, আমার এক সহযোদ্ধা সেদিন বক্তব্য দিল যে আপনারা কিন্তু 96-এর কথা ভুলে যাবেন না। আমরা বলতে চাই, আমরা 96, 91, 86 কোনোটাই আমরা ভুলে যাইনি, ভুলে যাব না। আপনারা ভুলে যাবেন না যে 96 শহরে আমাদের থেকে দূরে গিয়ে আপনারা কয়টা সিট পেয়েছিলেন। আমরা কিন্তু 116টা সিট পেয়ে বিরোধী দলে ছিলাম। কাজে আমি মনে করি আমাদের সবারই মনে রাখা উচিত, আমরা কে কি করছি, কার জন্য কার কতটুকু অবদান আছে, দেশের জন্য কার কতটুকু অবদান আছে। আমি বলতে চাই, আমার সময় শেষ। আমি সর্বশেষ বলতে চাই যে আমাদের নেতা যে কাজ বলছে, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয়